আজকে আমরা বানাবো আলু সেদ্ধ দিয়ে একটা তরকারি। খুব সোজা বানানো। এর জন্য আমরা নিয়েছি আলু সেদ্ধ করা খানিকটা, মটরশুঁটি, একটা টমেটো, অল্প ধনেপাতা। ফোড়নের জন্য আমরা নিয়েছি গোটা জিরে আর গোটা রাই, নুন হলুদ তো অবশ্যই, এবং একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা। আর ইউজ করব আমরা এর জন্য হিং, সেটা হচ্ছে ক্যাচের হিং। ফ্রাইং প্যানটা আমরা গরম বসিয়ে দিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেব সর্ষের তেল। এর জন্য আমরা ইউজ করছি মশাল কাচ্চি ঘানি সরিষার তেল। খুব অল্প তেলে রান্না করব, একদম অল্প তেল দিলাম। আর যেহেতু ননস্টিকে রান্না হচ্ছে, অল্প তেলেই সুন্দর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তেলটা একটু গরম হোক, এতে আমরা ফোড়ন দেব গোটা জিরে, অল্প সর্ষে, এবং শুকনো লঙ্কা। এবার সেদ্ধ করা আলুগুলো আমরা হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে ফ্রাইং প্যানে দিয়ে দেবো। এবার এটা একটু ভাজতে দেব। সঙ্গে আমরা মটরশুঁটিগুলোও দিয়ে দেব। যেহেতু মটরশুঁটিগুলো ভাজা নেই, সেই জন্য এর সঙ্গে দিয়ে দেবো, এটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে এতে দিয়ে দেব নুন, হলুদ, কুচো করে কাটা টমেটো, এবং এটা ভালো করে নেড়ে চেড়ে আমরা ভাজতে বসিয়ে দেবো। ভাজাও হবে, যেহেতু আলুগুলো সেদ্ধ করা, সেই জন্য বেশি সময় লাগবে না। হয়ে এসছে আমাদের ভাজা ভাজা করা। এবার আমরা এতে একটুখানি হিং দিয়ে দেব। হিং দিলে রান্নাটায় খুব সুন্দর একটা গন্ধ হয়, খেতে খুব ভালো লাগে। দিয়ে আরও খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে বসিয়ে রেখে অল্প জল দেব। জল দিলাম অল্প, দিয়ে এটা আবার আমি ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। এরপরে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে আমরা এই রান্নাটা কমপ্লিট করব। আমাদের তরকারিটা মোটামুটি রান্না হয়ে এসেছে। এবার যে ভাজা মশলাটা ছিল, ধনে জিরে গুঁড়ো করা, ভেজে গুঁড়ো করা, সেটা দিয়ে দিলাম এর ওপর দিয়ে। আর দেব বেশ খানিকটা ধনেপাতা। এইটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমরা আমাদের আলুর সবজি কমপ্লিট করলাম। এটা খেতেও খুব ভাল লাগে, রুটি, পরোটা
লুচি সব কিছুর সঙ্গেই বেশ খাওয়া যায়।